নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কোন কোন ভালো লাগবে কোন? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আলামিন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাশাআল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ পড়েন সবাই। যারা বাহিরে আছেন মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে বসে যান। وعلى علي سيدنا নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। মারহাবা কোন? নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে নবী প্রেম নিয়ে আমার সঙ্গে একটা গজল গাবেন। রাজি আছেন কি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সঙ্গে সঙ্গে গজলটা বলবেন। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন তোমার আপন হবে সেই তো মদিনা। সুবহানাল্লাহ। আরে যেজন তোমার আপন হবে সেই তো মদিনা। কোন কোন? কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন তোমার আপন হবে সেই তো মদিনা, যেজন তোমার আপন হবে সেই তো। এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই, ঠিক না? যদি বন্ধু তোমার মানিব্যাগের মধ্যে টাকা থাকে তোমার বন্ধুর অভাব নাই। তুমি যদি মানুষকে খাওয়াইতে পারো আত্মীয় স্বজনের মধ্যে তোমার লেভেল উপরে, কথা বলেন ঠিক কিনা? যেদিন আপনি মারা যাবে ওই কবরের মধ্যে আপনাকে রাখবে, কয়দিন আপনার কবরের সামনে যাবে, কথা বলেন ঠিক কিনা? যাবে। প্রথম দিন একদিন যাবে জানাজার জন্য, জানাজার নামাজ পড়াইয়া ওই লোকটা সঙ্গে সঙ্গে চলে আসবে, বলবে আমার কাজ আছে আমি মাটি দিব না। এরকম মানুষ আছে কি নাই? মাটি দেওয়ার জন্য সবাই কিন্তু যায় না, অনেক মানুষ জানাজার নামাজ পড়ে বিদায় নিয়ে যায়। তাহলে একবার ভেবে দেখো বন্ধু, তোমার আমার আপন কয়জনা, ঠিক না?
এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই। এমন দয়ার নবী আর তো হবে না। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন তোমার আপন হবে সেই তো মদিনা, যেজন তোমার আপন হবে সেই তো মদিনা। কবর হাসর পুলছে রাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। ঠিক না? কবর হাসর পুলছে রাতে কোনো আপন পাবে না, যেজন তোমার আপন হবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না, উম্মতেরই কষ্ট নবী সইতে পারে না। যেজন তোমার আপন হবে সেই তো মদিনা, যেজন তোমার আপন হবে সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন তোমার আপন হবে সেই তো মদিনা। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদের সামনে কোরআন থেকে আয়াত করেছি, একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলছে, ইন্নামানে নিশ্চয়, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত একমাত্র কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ও যুবক ভাইরা একটু জোরে বলেন কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত সবকিছু মহান রব্বুল আলামিন আমার মালিকের জন্য। বলেন সুবহানাল্লাহ। নামাজ রোজা সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি গো। আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি গো, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি গো। সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধার দরকার আছে কি নাই? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, আজকে মাহফিলটা মসজিদের মাহফিল, ঠিক না? মসজিদের মাহফিল। এই আল্লাহর ঘরের দাম আছে কি নাই? জোরে বলেন। আল্লাহর ঘরের দাম আছে। বাদশা হারুন রশিদ, সে একজন বাদশা ছিলেন। তিনি নিয়োগ করলেন যে আমি সবথেকে সুন্দর বড় করে একটা মসজিদ বানাবো। বলেন সুবহানাল্লাহ। কি বানাবে? জোরে বলেন। মসজিদ ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ রাসূল বলেছে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। সবচেয়ে খারাপ জায়গা কি? ও বন্ধু মুসলমান ভাইরা, মসজিদের মধ্যে মানুষ যায়, উযু করে যায়। কথা বলেন ঠিক কিনা? উযু করে যায় না? মসজিদের ভিতরে উযু করে যায়, মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য যায়, মসজিদের ভিতরে তার মালিকের সঙ্গে কথা বলার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? আর যখন মানুষ বাজারে যায়, বাজারের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে কি থাকে না? হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। অনেক মানুষ কলকি টানতেছে, অনেক মানুষ সিগারেট খাইতেছে, অনেক মানুষ কাঁচা দেওয়া আছে। সবার কিন্তু ওইখানে ওযু নাই, আছে কি? এই জন্য আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। এই বাদশা হারুন রশিদ তিনি কি করলেন? এইবার সুন্দর করে একটা মসজিদ বানাইলেন, বিশাল বড় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ও বন্ধুরা আমার মুসলমান ভাইরা, এখনো কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে একাই 5 কোটি টাকা হলে একটা মসজিদ করে দিবে, এরকম লোক আছে কি নাই? আছে না? অনেক মানুষ আছে এরকম টাকা দিয়ে তারা মসজিদ করে দিবে, কিংবা মসজিদ তারা দান খয়রাত করে। বাদশা হারুন রশিদ সে একজন বাদশা, তিনি সুন্দর করে মসজিদটা নির্মাণ করতেছেন।
এবার তিনি ঘুমের ঘরে রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছে এই বাদশা হারুনুর রশিদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর দিয়ে ভ্রমণ করাইতেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ভ্রমণ করাইতেছেন। এইবার বাদশা হারুনুর রশিদ তিনি ভ্রমণ করতেছেন, তাকিয়ে দেখে সুন্দর একটা বাড়ি দেখা যায়, তার সামনে জিব্রাইল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু স্বপ্নে। বাদশা হারুনুর রশিদ ডাকতে বললেন, ও জিব্রাইল, এই বাড়িটা কত সুন্দর দেখা যায়, এই বাড়িটা কার, এই বাড়িটা কার? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও বাদশা হারুনুর রশিদ, এই বাড়িটা আপনার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখছে। আপনি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছেন, এর জন্য আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর বাড়ি বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, মসজিদের জন্য খেদমত করে, মসজিদের জন্য দান খয়রাত করে, মসজিদের উন্নয়নের জন্য যারা পরিশ্রম করবে, দান খয়রাত করবে, আসরে ময়দানে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাদের জন্য ছোট্ট ছোট্ট করে সুন্দর সুন্দর করে বালাখানা বানায় দেয়, ঘর বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার বাদশা হারুনুর রশিদ এইবার কিছু দূর যাইতেছে, যে দেখে সামনে তার ওই বাড়ির চাইতে আরো বিশাল বড় এবং অনেক সুন্দর আরেকটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ। এইবার বাদশা হারুনুর রশিদ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ও বাদশা হারুনুর রশিদ, এই বাড়িটা হচ্ছে আপনার যে মসজিদটা তৈরি করছে, সেই মসজিদ যখন তৈরি করা হলো তখন সেইখানে একজন মজুরি ছিল, একজন শ্রমিক ছিল, ওই শ্রমিকের এই বাড়িটা তার জন্য। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার ঘরের চাইতে আমার এই শ্রমিকের এই বালাখানা, তার ঘরটা এত সুন্দর কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও বাদশা হারুনুর রশিদ, এটা আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন, সে কোন আমল করার কারণে আমার আল্লাহ তাকে এত সুন্দর জান্নাতের মধ্যে বাড়ি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমল করলে আউলিয়া, ঠিক না বলেন? আমলে আউলিয়া। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, হাদিস সাক্ষী দেয়, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন ব্যক্তি তার বাড়ির সামনে একটা খাল আছে অথবা নদী আছে, সেখানে যদি একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? থাকবে কি? থাকবে না। শীতের দিনের মধ্যে মানুষ একবারই গোসল দিবার চায় না, আছে কি নাই? আছে না গো? শীতের দিনের মধ্যে কিছু মানুষ একবারই গোসল দিতে চায় না। আর এটা একটা উদাহরণ দিয়েছে রাসূল, যদি কোন আল্লাহর বান্দা তার বাড়ির সামনে একটা পুকুর অথবা খালের মধ্যে, নদীর মধ্যে দৈনিক যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, সে পরিষ্কার থাকবে। ঠিক তেমনি ভাবে যদি কোন আল্লাহর বান্দা দৈনিক 5 বার আল্লাহর হুকুমে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে চলে যায়, তার জীবনেও কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। কোন ভালো লাগবে? কোন নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, ঠিক না? আসর কাটে হেলায় দুলায়, মাগরিব মাঝে মাঝে, ইশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে।
নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেখানে। ঠিক কিনা বলেন? আপনি যেখানে থাকবেন নামাজ সেখানে। ঠিক কিনা বলেন? সাগরের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা থাকে, সেখানে কোনো কেবলা নির্দিষ্ট করা যাইতেছে না। ওই সময় হাদিস সাক্ষী দেয়, মাসালার মধ্যে দেখা যায় আল্লাহ রাসূল বলেছে ওইখানে তুমি যেদিকে তাকাবা সেদিকে তোমার আল্লাহর বাবা ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোথাও যাইতেছো, ট্রেনের মধ্যে অথবা বাসের মধ্যে লং টাইম জার্নি করতেছো, সেইখানেও যদি নামাজ রক্ত আসে, তুমি সেইখানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বসে বসে নামাজ পড়তে পারবে। তুমি যদি দাঁড়িয়ে না পড়তে পারো বসে নামাজ পড়তে পারবে। যদি কোনো বসে নামাজ না পড়তে পারো তুমি শুয়ে নামাজ পড়তে পারবে। শুয়ে না পারলে ইশারা নামাজ পড়তে পারবে। নামাজ কিন্তু কোনোদিন মাফ নাই। নামাজ এটা আল্লাহ পাকের জবরদস্ত হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মাফ আছে? নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, নামাজের জন্য আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কত কষ্ট করেছে, করছে না? এই নামাজকে কায়েম করার জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে, তাইফের ময়দানে পাথরে আঘাত খেয়েছে, উহুদের ময়দানে পাথরে আঘাত খেয়েছে, দান মরক শহীদ করেছে। কিন্তু মুসলমান আমরা আজকে সেই নবীকে ভুলে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীকে ভুলে আছি। কিন্তু নবী তো আমাদের জন্য নামাজ আনছে, নবী তো আমাদের জন্য কোরআন আনছে, কিন্তু সেই নবীকে আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলে? আমার ভাই, আমার মুসলমান বন্ধু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেছে, বান্দা যখন মসজিদের দিকে চলে যায় তাদের প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং কি শুধু তাই নয়, তার 10টি করে গুনাহ মাফ করে দেয়, 10টি করে নেকি দেওয়া হয়, এবং কি তার উচ্চ মর্যাদাকে আমার আল্লাহ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আমার আল্লাহ এত দয়াবান যে রহমানুর রহিম। আমার আল্লাহ বলেছে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে গিয়ে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ বলেছে ওই ব্যক্তি মসজিদ থেকে বের হতে দেরি আমার আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এবার যে কথার মধ্যে রেখেছিলাম বাদশা হারুনুর রশিদ, মনে আছে কিনা আপনাদের? বাদশা হারুনুর রশিদ এইবার ঘুম যখন স্বপ্ন যখন ভেঙে গেল, এইবার তিনি সকাল বেলায় তিনি এই কর্মচারীর কাছে গেছেন। মারহাবা কর। কোথায় গেছে? কর্মচারীর কাছে গেছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তুমি একটু আমার কাছে আসো। এই শ্রমিকটা থরথর করে কাঁপতে কাঁপতে এই বাদশা হারুনুর রশিদের দরবারে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশার দরবারে গেলে মানুষের সাহস থাকে না, একটু ভয় থাকে। ভয় থাকে না? আল্লাহর দরবারে একদিন আপনাকে আমাকে যেদিন হাজির করা হবে, আহা সেই দিনটা কত কঠিন হবে, সেই দিনটা কত কঠিন হবে। একমাত্র আমার নবী আমার আল্লাহ ছাড়া এটা সবাই বুঝবে না, সবাই কিন্তু জানে না। ঠিক কিনা বলেন? উলামায়ে কিরাম, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছে, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, সমস্ত মানুষগুলা ইয়া নাফসি করতে থাকবে। শুধু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ো না ও নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি চাই গো দয়াল নবীজি। সুবহানাল্লাহ। চাই না আমি ধনের পাহাড়, ভবের সরদারি চাই গো দয়াল নবীজি। মনটা শুধু বুকে রাখি, মনটা শুধু বুকে রাখি করিয়া তোমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। তুমি যদি আমার হও দিব উপহার, দয়াল জীবনটাই আমার। সুবহানাল্লাহ।
তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি চাইলে দিতে পারি, তুমি চাইলে দিতে পারি, যেথায় নাও সেথায়। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়। কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়। কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কথা বলেন ঠিক কিনা? এই নবীর প্রেম, নবীর মহব্বত যদি একবার আপনার ভিতরে থাকে, ও বন্ধু মুসলমান, দুনিয়া কত মানুষের সাথে মহব্বত করলেন, স্বার্থ ছাড়া কেউ কখনো কোনোদিন ভালোবাসলো না। একজন আরেকজনের মহব্বত করে, কিন্তু কয়েকদিন পর সেই মহব্বত থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো দেখুন আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন দয়াল নবীর সাথে একবার প্রেম করতে পারবে। আমার নবী বলে আমি তার দুনিয়া নয়, কবর হাসর পুলসিরাত মিজানের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন তাকে শাফায়াত করব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাকে শাফায়াত করবে। আর বর্তমানে যুবকরা মেয়েদের পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলেন? মোবাইলের মধ্যে সময় দেয়, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপের মধ্যে সময় দেয়। আমার ভাই, আমার বন্ধুরা, আপনার আমার আসল ঠিকানা হচ্ছে নবী। আসল প্রেম হচ্ছে আমাদের নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? যে নবী শাফায়াতের কান্ডারি, যে নবী উম্মতের কান্ডারি, যে নবী তার সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, এবার বাদশাহ হারুনুর রশিদ ওইবার তার গোলাম ওই মিস্ত্রিকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বললেন, ও বাবাজি, তুমি কি এত সুন্দর আমল করো, যে আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে রাখছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ কি টাকা লাগবে? টাকা লাগবে? আল্লাহ জবান দিছে, টাকা নেয় না, ঠিক কিনা বলেন? টাকা নেয় আল্লাহ না। যে কথা বলতে পারে না তার কাছে যায় দেখেন, তার মুখের ভাষা নাই, সে কতটা কষ্টে আছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধু মুসলমান ভাইরা, এইবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলল, ও মিস্ত্রি, তোমার কি এত আমল? আমি যেটা জান্নাতের মধ্যে তোমার বেহেশত খানায় তোমার জন্য একটা বাড়ি দেখে আসলাম। আমার বাড়ি থেকে তোমার বাড়ি এত সুন্দর, এটা কেমনে কি করে কি আমল তুমি আমারে কও। এবার বাদশাহ হারুনুর রশিদের এই কথার বলার পর এবার ওই মিস্ত্রি ওই শ্রমিক ডাক দিয়ে বললেন, ও বাদশাহ হারুনুর রশিদ, হুজুর আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার কাছ থেকে একটা বিষয় লুকিয়ে রাখছিলাম। সুবহানাল্লাহ কোন? আমি একটা বিষয় আপনার কাছ থেকে লুকিয়ে রাখছিলাম। কি লুকিয়ে রাখছিলাম? এইবার লোকটা ডাক দিয়ে বলল, ও হুজুর, আপনার মসজিদ যখন নির্মাণ করা হলো, আমি তখন কাজ করেছি। আমার বাড়িতে 5টি পাথর ছিল এত সুন্দর। সেই 5টি পাথর আমি সুন্দর করে একটা টোপলার মধ্যে বেঁধে এনে আমি আপনার এই মসজিদের মধ্যে দেওয়ালের মধ্যে আমি এটা দিয়ে দিছি। সুবহানাল্লাহ কোন? আমি মসজিদের মধ্যে আমার 5টি পাথর আমি দিয়েছি। ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার অনুমতি নেই নাই। আমার মনের মধ্যে বড় আশা, আমি মসজিদের মধ্যে আমি কিছু দিব, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, সামর্থ্য নাই। 5টি পাথর ছিল, সেই 5টি পাথর আমি দিয়েছি। ও হুজুর, আমি যদি আপনাকে জানাইতাম আপনি পাথর আপনি কোনোদিন দিতেন না, এর জন্য আমি আপনাকে জানাই নাই। আমি এই 5টি পাথর আল্লাহর ঘরে মসজিদের মধ্যে দিয়েছি, এর জন্য আমার আল্লাহ আমার ইজ্জতকে বাড়াই দিতেন। বলেন সুবহানাল্লাহ। ইজ্জত বানানোর মালিক কে? আল্লাহ। এই যে মসজিদ আল্লাহর ঘর, আপনি যেভাবে সহযোগিতা করবেন, যেভাবে আপনি কাজ করবেন, এটা হাসরের ময়দানে নাজাতের একটা উসিলা হয়ে থাকবে। সুবহানাল্লাহ।